50,000 টাকা বাজেটে Ryzen 5 5600G প্রসেসর দিয়ে 16GB RAM দিয়ে সব ধরনের প্রিমিয়াম কম্পোনেন্ট দিয়ে যারা একটা হোয়াইট পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এই পিসিটা দিয়ে আপনারা যেমন গেমিং করতে পারবেন তেমন ভিডিও এডিটও করতে পারবেন এবং এই পিসিটা হবে একদম ফিউচার প্রুফ একটা পিসি। লেটস গেট স্টার্টেড। শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে AMD Ryzen 5 5600G। এই প্রসেসরটার মার্কেট প্রাইস এখন একদম সিগনিফিকেন্টলি কমছে, তাই হচ্ছে যে অনেকেই এই প্রসেসরটা দিয়ে এখন বিল্ড করতেছেন এবং আপনারা মোটামুটি সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি সোল্ড অফ প্রসেসর এটা। এবং এটার হচ্ছে যে কয়েকটা কারণ আছে, সবগুলো কারণ আপনাদের বলবো। শুরুতে হচ্ছে যে এই প্রসেসরটাতে আপনারা 3.9 GHz এর ক্লক স্পিড পাবেন, যেটা দিয়ে হচ্ছে যে একদম সব ধরনের কাজই মোটামুটি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। দেন এটাতে আপনারা 6 কোর এবং 12 থ্রেড পাবেন, যেটা দিয়ে হচ্ছে যে প্রোডাক্টিভ লেভেলে যেসব কাজ আছে সেগুলো একদম ইজিলি স্মুথলি করতে পারবেন। লাইক প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং এ খুব সুন্দর একটা পারফরমেন্স পাবেন। দেন 3 নাম্বার হচ্ছে, এবং এটা হচ্ছে যে একদম মেইন কারণ এই প্রসেসরটার এত বেশি সোলো, সেটা হচ্ছে যে এটার সাথে থাকা ইন্টিগ্রেটেড রেডিয়ন গ্রাফিক্স। এবং মাত্র 16,000 টাকার এই প্রসেসরটাতে এই রেডিয়ন গ্রাফিক্সটা থাকার কারণ হচ্ছে যে আপনাদের একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেওয়া লাগবে না। এবং এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটাই এত বেশি পাওয়ারফুল যেটা দিয়ে আপনার হচ্ছে যে 2017-18 আগে যেসব মডার্ন গেমস গুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে যে 1080p তে মিডিয়াম সেটিংস এ ডিসেন্ট FPS এ খেলতে পারবেন। সাথে সাথে প্রিমিয়ার প্রোতে 1080p ভিডিও খুব সুন্দর মতো এডিট করতে পারবেন, খুব বেশি লেয়ার যদি অ্যাড না করেন। এবং ওভারঅলি মাত্র 16,000 টাকা এই প্রসেসরটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। সো এই বাজেটে সবচেয়ে বেস্ট একটা প্রসেসর। দেন এই সিপিইউটাকে কুল ডাউন করার জন্য ইউজ করতেছি ডিপ কুলার একটা সিপিইউ কুলার। এটার প্রাইস হচ্ছে 2650 টাকা। না শুরুতেই কিন্তু বলছিলাম আমাদের এই বিল্ডটা হবে একটা হোয়াইট বিল্ড এবং সবগুলো কম্পোনেন্টস একদম প্রিমিয়াম ইউজ করব। না এই সিপিইউটার সাথে স্টক যে কুলার আছে সেটা দিয়ে আপনারা চালাতে পারেন, বাট এই একটা আফটার মার্কেট কুলার নিলে আপনার পিসি লুকটা যেমন বাড়বে তেমন হচ্ছে আপনার সিস্টেমের পারফরমেন্সটাও খুব ভালো হবে, কারণ হচ্ছে একদম ইফিশিয়েন্টলি কুল ডাউন করবে। এবং সিপিইউটা যদি ঠান্ডা থাকে তাহলে হচ্ছে আপনার একদম লং টার্ম ইউজও পিসি থেকে একটা স্টেবল পারফরমেন্স পাবেন। এবং যেহেতু এই প্রসেসরটা একটা আনলক প্রসেসর, আপনার চাইলে হালকা পাতলা ওভারক্লকও ট্রাই করতে পারবেন এই কুলারটা দিয়ে। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে ASRock-এর B450M স্টিল লিজেন্ড মাদারবোর্ড, প্রাইস হচ্ছে 13,000 টাকা। না 5600G প্রসেসরের জন্য কিন্তু এত পাওয়ারফুল এত দামি মাদারবোর্ড লাগে না, বাট শুরুতেই বলছি এই পিসির হবে একদম ফিউচার প্রুফ এবং সব ধরনের টপ নচ কম্পোনেন্টস দিয়ে বিল্ড করা একটা পিসি। দেখতেই পাচ্ছেন এই মাদারবোর্ডটাতে আপনারা 4টা RAM স্লট পাবেন, যেখানে হচ্ছে আবার ডুয়াল চ্যানেলের সাপোর্ট পাবেন। সো পিসির পারফরমেন্স খুবই ভালো হবে। সো নরমালি আমরা যে মাদারবোর্ডটা সাজেস্ট করি সেগুলো হচ্ছে মাইক্রো ATX, অর্থাৎ মাদারবোর্ডগুলো একটু ছোট হয়, বাট এটা কিন্তু ATX মাদারবোর্ড। সো এটাতে পোর্টস বেশি পাবেন, ফিচার্স বেশি পাবেন এবং এগুলোতে কিন্তু থার্মাল থ্রটলিং ইস্যু খুব কম হয়। এবং দেখতেই পারতেছেন এখানে বেশ ভালো মানে হিটসিং দেওয়া আছে VRM এর উপরে, শুধু এখানে না জায়গায় জায়গায় হিটসিং দেওয়া আছে এবং হচ্ছে যে NVMe SSD এর উপরে হিটসিং দেওয়া আছে। সো আপনাদের SSD গুলো গরম হবে না এবং ওভারঅলি আমাদের বিল্ডের সাথে ম্যাচ করে একটা হোয়াইট অ্যাস্থেটিকও আছে এবং 3 বছর ওয়ারেন্টি সহ 13,000 টাকায় বেস্ট একটা মাদারবোর্ড। দেন RAM হিসেবে রাখছি PNI এক্সেলারেটেড 8GB DDR4 RAM, প্রাইস হচ্ছে 3500 টাকা। আপনারা ইউজুয়ালি PNI যে RAM গুলো দেখেন সেগুলো হচ্ছে নন 8GB, বাট আজকে হচ্ছে যে 3500 টাকা 8GB RAM দিচ্ছি, যেহেতু আমাদের এই বিলটা হোয়াইট বিল্ড করবো এবং প্রিমিয়াম কম্পোনেন্টস দিয়ে। এবং দেখতেই পারতেছেন 3500 টাকার RAM গুলোতে বেশ ভালো মানে হিটসিং থাকবে, যেগুলো হচ্ছে ওভার হিটিং থেকে যেমন রক্ষা করবে তেমন হচ্ছে যে লুকসটাও একটু ইনক্রিজ করতেছে। এবং হোয়াইট বিল্ড থাকাতে হচ্ছে যে আপনার পিসির বিলটাও সুন্দর হবে, সাথে সাথে লাইফ টাইমের ওয়ারেন্টি থাকতেছি। এবং স্পেশালি বলে রাখি আমরা আমাদের এই বিলটাতে হচ্ছে যে এই RAM দুইটা ইউজ করবো। সো আমাদের টোটাল RAM হবে 16GB। এবং আপনারা জানেন যে APU বেসড বিল গুলাতে যদি ডুয়াল চ্যানেলের RAM ইউজ করা হয় তাহলে হচ্ছে পারফরমেন্স খুবই ভালো হয়। দেন SSD হিসেবে থাকতেছে Apache 256GB NVMe, প্রাইস হচ্ছে 3700 টাকা। না এটাই একমাত্র SSD মাত্র 3700 টাকা, যেটা হচ্ছে আপনাদের একদম স্যামসাং লেভেলে পারফরমেন্স অফার করবে। এবং আমি যদি আপনাদের দেখাই দিই এই SSD-তে আপনারা রিড রেট স্পিড পাবেন 3500 থেকে 3000 Mbps। এবং বুঝতেই পারতেছেন এই পারফরমেন্সে সাধারণত অন্যান্য যেসব SSD আছে সেগুলো হচ্ছে আপনাদের 2000 থেকে 2500 ম্যাক্সিমাম অফার করে, বাট এটা থেকে আপনারা একদম সিগনিফিকেন্টলি ইনসেন লেভেলে 3000 থেকে 3500 Mbps পেয়ে যাবেন। সো এই বাজেটের সবচেয়ে ফাস্টেস্ট SSD এটা। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতেছি অ্যান্ট্রকের সুপ্রিম স্ট্রাইক 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, প্রাইস হচ্ছে 4800 টাকা। নাও এই 5600G প্রসেসরটার সাথে যদি আপনারা 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেন এটা একদম ইজিলি চলবে, বাট 550 ওয়াট চুজ করার কারণ হচ্ছে আমি বলে নিয়েছি এই বিলটা হবে একদম ফিউচার প্রুফ একটা পিসি। যেহেতু আপনি এত দাম দিয়ে বেশ ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে একটা পিসি বিল করতে চান, আমি ধরে নিব আপনি ফিউচার একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। এবং এই 550 ওয়াট যদি নিয়ে নেন তাহলে হচ্ছে আপনার ফিউচারে যখন আপগ্রেড করবেন তখন কোনো হ্যাসেল হবে না। আপনি RTX 3050 ইভেন 3060 লেভেলের যে কোনো কার্ড একদম ডিরেক্টলি প্লাগ করে দিতে পারবেন কি নেই। সো গ্রাফিক্স কার্ড অ্যাড করলে আপনারা জানেন যে এটা দিয়ে একদম এক্সট্রিম গেমিং করতে পারবেন, এক্সট্রিম লেভেলে 4K ভিডিও এডিট করতে পারবেন। এবং এটার প্রাইস হচ্ছে 4800 টাকা, সাথে সাথে 5 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। দেন ক্যাসিং হিসেবে ইউজ করতেছি গ্যামডিয়াসের টেলোস E3, প্রাইস হচ্ছে 3700 টাকা। তো এই কেসটা হচ্ছে ব্ল্যাক একটা কেসিং এবং এটারই এক্সাক্ট একটা হোয়াইট ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে যে এরকম হবে দেখতে। এবং এই কেসটা চুজ করার কারণ হচ্ছে দেখতেই পারতেছেন এই কেসটা প্রাইস হচ্ছে অনলি 4000 টাকার আশেপাশে হবে যদি হোয়াইটটা নেন, বাট এই কেসটা একদম NZXT 510 এর একটা কপি কেস, যেটা প্রাইস হচ্ছে অলমোস্ট 13 থেকে 14000 টাকা। এবং ওই 14000 টাকা লুকের একটা কেসিং মাত্র 4000 টাকায় পাইতেছেন। এবং সাথে সাথে এখানে যে ফ্যানগুলো দেখতেছেন এগুলো কিন্তু যেমন তেমন ফ্যান না, ARGB ফ্যান। এবং ARGB ফ্যান হচ্ছে এগুলোর কালারগুলো আপনারা একদম ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন। সাথে সাথে দেখতে পারতেছেন সামনেও টেম্পার গ্লাস, সাইডেও টেম্পার গ্লাস এবং অস্থির লুকিং এর একটা কেস মাত্র 4000 টাকা। এবং এই সবগুলো কম্পোনেন্টস যদি একসাথে করেন প্রাইস আসবে 50,850 টাকা। এবং এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।